7, 15, 31, 63, 127, তারপর কোশ্চেন মার্কস। খুব ভালো করে দেখো, যদি আমি ক্লকওয়াইজ দেখি তাহলে দেখো 7-এর পর 15, 31, 63, 127 বেড়ে চলেছে। তারপরে এখানে সংখ্যাটা নিশ্চয়ই বড় হবে। তো সেটা কত হবে? এ 190, বি 221, সি 236, ডি 255। দেখো 7-এর ডাবল 14, 14 আর যোগ যদি 1 করি তাহলে হচ্ছে 15, 15 ডাবল কত? 30, 30-এর সঙ্গে যদি আমি 1 করি যোগ তাহলে হচ্ছে 31, 31-এর ডাবল 62, 62-এর সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে হচ্ছে 63, 63 ডাবল 126, 126-এর সঙ্গে যদি আমি 1 যোগ করি তাহলে হচ্ছে 127। এইভাবে সিরিজটি হয়েছে, নাম্বার সিরিজটি। তার এখানে কত বসবে? 127 গুণ 2 যোগ 1। তাহলে 127-এর ডাবল কত হবে? 254, 254-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে? 255। অ্যান্সার অপশন ডি 255। আরেকটি সার্কেল দেখো এখানে 5, 7, 9, 10, 14 কোশ্চেন মার্কস। এই কোশ্চেন মার্কসে কত বসবে? অপশান এ 2, অপশান বি 3, অপশান সি 4, অপশান ডি 6, অপশান ই 18। দেখো খুব ভালো করে সংখ্যাগুলোকে, 5-এর পর 7, তারপর 9, তারপর 10, তারপর 14। যদি এই দিক থেকে দেখো তাহলে 14, 10, 9, 7, 5। খুব ভালো করে দেখো, 5-এর ডাবল 10, 7-এর ডাবল 14, তাহলে 9-এর ডাবল কত হবে? 18। অপশান ই হবে উত্তর 18। সার্কেলটা খুব ভালো করে দেখো, 1, 2, 3, 5, 8 কোশ্চেন মার্কস। এই কোশ্চেন মার্কসে কত বসবে? এ 10, বি 12, সি 13, ডি 15। দেখো 1 থেকে 8 সংখ্যাগুলো ক্লকওয়াইজ বেড়ে গেছে আর অ্যান্টি ক্লকওয়াইজ কমে গেছে। আর দেখো কোনাকুনি দেখো 5, 1, 8, 2, 3 কোশ্চেন মার্কস। আমাদের বের করতে হবে এই 2 কীভাবে আসছে, 3 কীভাবে আসছে, 5 কীভাবে আসছে, 8 কীভাবে আসছে, 1 কীভাবে আসছে। দেখো 2 আর 1 যদি আমি যোগ করি তাহলে পরেরটা আসছে 3। দেখো 3 আর 2 যদি যোগ করি তাহলে পরেরটা আসছে 5। 5 আর 3 যদি যোগ করি তাহলে আসছে পরেরটা 8। তাহলে কোশ্চেন মার্কসে কত হবে? 8 আর 5 যোগ করলে কত হবে? 13। এই কোশ্চেন মার্কসে হবে 13। অপশান সি অ্যান্সার 13। অপশান সি। দেখো এই সার্কেলটিও খুব সুন্দর, 2, 3, 4, 5, 5, 7, 9 কোশ্চেন মার্কস। দেখো ডাবল দুবার 5 আসার জন্য মাথা ঘোরানোর কিচ্ছু নেই, কোনো ডিজিট দুবার থাক 3বার থাক চাপের কিচ্ছু নেই। দেখো 2, 3, 4, 5, 5, 7, 9 এটা কীভাবে হয়েছে দেখো, একবার কোনাকুনি দেখে নাও, 2 আর 5, 3 আর 7, 9, 9 আর 4, 5 আর এই কোশ্চেন মার্কস হবে। দেখো কী উত্তর আসতে পারে? এ 10, বি 11, সি 12, ডি 13। দেখো প্রথমে 2কে ধরছি, 2-এর ডাবল কত? 4, 4-এর সঙ্গে 1 যোগ কোনাকুনি হয়েছে 5। তারপর 3-এর ডাবল 6 যোগ 1 7, 4-এর ডাবল 8 যোগ 1 9। তাহলে এগুলো যদি সব ডাবল করে যোগ 1 হয় তাহলে কেই কোনাকুনি 5-এর ডাবল কত হবে? 5 দুগুণে 10 যোগ 1 11। অপশান বি হবে অ্যান্সার 11। 4, 7, 15, 29, 59, 117, 235। তারপরে কোশ্চেন মার্কস। দেখো কী হবে? এ 327, বি 386, সি 438, ডি 469। দেখো একবার কোনাকুনি দেখে নাও, 4, 59, 7, 117, 29 কোশ্চেন মার্কস 15, 235। যখনই দেখবে ক্লকওয়াইজ সংখ্যাগুলো বাড়ছে বা কমছে, দেখো এখানে বেড়ে চলেছে 4, 7, 15, 29, 59, 117, 235। তারপর কোশ্চেন মার্কস দেখো বেড়ে চলেছে, তার মানে এটা আর অপশানে দেখছো যে অ্যান্সার বড় সংখ্যা, তার মানে বুঝতে হবে যে অপশান নিশ্চয়ই অ্যান্সার নিশ্চয়ই বড় সংখ্যা হবে। এবং এখান থেকে যে 7, 15, 29 বেড়েছে সম্পর্কটা এখান থেকেই বের করতে হবে আমাদের। দেখো কী সম্পর্ক রয়েছে। আচ্ছা 4 যদি আমি ডাবল করি কত হচ্ছে? 8, কিন্তু ওখানে 8 নেই, রয়েছে 7, তার মানে ডাবল বিয়োগ 1। তারপরে দেখো 7-এর ডাবল কত? 14, কিন্তু এখানে বিয়োগ 1 নেই, যোগ 1 আছে 15। দেখো 15-এর ডাবল কত? 29, কিন্তু এখানে 30 নেই, বিয়োগ 1 আছে 29। তারপর 29-এর ডাবল কত? 58, কিন্তু 58-র সঙ্গে যোগ 1 করে 59 হয়েছে। তারপর 59-এর ডাবল কত? 118, বিয়োগ হয়েছে 1, 117 হয়েছে। 117-এর ডাবল 234, যোগ হয়েছে 1। তার মানে কি? মানে 4-এর ডাবল হয়েছে এখানে, এটার ডাবল এটা, বিয়োগ 1, এটার ডাবল এটা, যোগ 1, এটার ডাবল এটা, বিয়োগ 1, এটার ডাবল এটা, যোগ 1, এটার ডাবল এটা, বিয়োগ 1, এটার ডাবল এটা, যোগ 1। একবার ডাবল হয়ে যোগ হয়েছে 1, একবার ডাবল হয়ে বিয়োগ হয়েছে 1। তাহলে কি এখানে 117-এর ডাবল 234 যোগ 1 হয়েছে, পরেরটা কি বিয়োগ হবে। তাহলে 235-এর ডাবল কত হচ্ছে? 470, আর 470 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 469। অ্যান্সার হবে অপশান ডি 469।